আমার সন্তানটারে ওরা 4 লাখ টাকা বিক্রি করে ফেলাইছে। বুকের মানিককে হারিয়ে পাগল প্রায় মা পপি বেগম। এক বাড়ি থেকে অন্য বাড়ি, এক জায়গা থেকে অন্য জায়গায় পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন তার শিশু সন্তানকে, কিন্তু তবুও মিলছে না সন্তানের খোঁজ। কারণ নিজ সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করে পলাতক পাষণ্ড বাবা। খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, রাত্রে ঘুমাইতে পারে না আমার সন্তানের জন্য। আমার কলেজাটা শুকাই গেছে আমার বাচ্চার জন্য। খালি হাহাকার করে কলেজার ভেতর, কখন আমার কলেজার টুকরা আমি দেখতে পাবো। 2022 সালের 28শে জানুয়ারি পারিবারিকভাবে বিয়ে হয় গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের পপি বেগমের সাথে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রামপাশা গ্রামের কাইয়ুম বিশ্বাসের। বিয়ের পর থেকেই কাইয়ুম স্ত্রীর উপর নির্যাতন চালায়। অন্তঃসত্ত্বা অবস্থায় মারধরের ফলে একবার গর্ভপাত হয়। পরে এই কন্যা সন্তানটি জন্ম নিলেও বন্ধ হয়নি নির্যাতন। এক পর্যায়ে 6 মাসের শিশুসহ পপিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। কিছুদিন পর কাইয়ুম পপি বেগমকে ফেরত নিয়ে যায়, কিন্তু 10 দিনের মধ্যে আবার নির্যাতন করে মৌখিক তালাক দিয়ে তাড়িয়ে দেয়। পরে ফোনে ডেকে এনে জোর করে স্টাম্পে সই করিয়ে সন্তানকে কেড়ে নিয়ে পপিকে বের করে দেয়। কাইয়ুম বলেছিল, যখন ইচ্ছা হয় সন্তানকে দেখে যেও, কিন্তু পরে আর সন্তানকে দেখায়নি সে এবং নানা অজুহাতে এড়িয়ে যায়। পরে পপি জানতে পারেন কাইয়ুম 1.5 লাখ টাকায় সন্তানকে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দিয়েছে। গ্রাম্য মাতব্বরদের কাছে গিয়ে সমাধান না পেয়ে পপি ফরিদপুর আদালতে সন্তানকে নিজের কাছে পেতে মামলা দায়ের করেন। বাচ্চাটার খোঁজার চেষ্টা করি, আসি ওদের এলাকা, তখন ওরা আমার হুমকি টুমকি দেয়, বয়ডর দেখায়। তখন আমি থানায় আসি, থানায় আসার পরে একটা অভিযোগ লেখার জন্য দারোগার কাছে আসি, সে আমার অভিযোগটা নেয় না। তখন এই অভিযোগ না নেওয়ার পরে তখন তারা বললো কি আপনি ফরিদপুরে যান। তখন আমি ফরিদপুরে একটা অভিযোগ দিই কোর্টের মাধ্যমে বাচ্চা উদ্ধারের। তখন অভিযোগটা দেওয়ার পরে তখন আমি আবার আমার বাচ্চারে খুঁজতে থাকি আমার ননদের বাড়ির আশেপাশে, যে আমার বাচ্চাটা কি করলো। ওইখানে যাই সন্ধান পাই সাকলাইল গ্রামে, যে আমার সন্তানটারে ওরা 4 লাখ টাকা বিক্রি করে ফেলাইছে আমার কলেজের টুকরারে। তখন আমার পাততলা থেকে মাটি সরে যায়, এটাও কি করলো, আমার সন্তানটারে কেন বিক্রি করলো। অতটা নিঃশব্দের শিশু, অত কোনো অপরাধ ছিল না। মা থাকতে মা নাই, বাবা থাকতে বাবা নাই, অনাথ বাচ্চার মতো আর একটা মানুষের কাছে। গত 28শে এপ্রিল আদালত নগরকান্দা থানাকে পপি বেগমের শিশু সন্তানকে খুঁজে বের করার নির্দেশ দেন। এরপর পুলিশ ও পপি বিভিন্ন স্থানে অভিযান চালালেও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পরে জানা যায় শিশুটিকে 1.5 লাখ টাকায় ফুলসুতি গ্রামের কুবাত শেখের মেয়ে নিঃসন্তান কোহিনুর বেগমের কাছে বিক্রি করা হয়েছে। পুলিশ সহ পপি কোহিনুরের বাবার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি, আর পরিবারও তার ঢাকার ঠিকানা বা নম্বর দিতে অস্বীকৃতি জানায়। এলাকাবাসী চায় পপির সন্তান যেন তার কোলে ফিরে আসে। বিক্রির কোনো অভিযোগ থেকে থাকলে তার আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং তার মায়ের কোলে তার বাচ্চারা ফিরে দিক, এই আমরা চাই। বাচ্চাটা ওর মায়ের বাপে ফুফু ওই যে আমাকে নাম্বার কেমাই নিয়ে তারপরে ফরিদপুর নিয়ে গেছে। ফরিদপুর নিয়ে দিয়ে তাকে ফোন দিছে, এই ব্যাপার। তাহলে তাকে তো বাচ্চা কাছে নাই, তারা তো ভাইলে নিবি। টাকায় কোনো বেচা কিনা হয়েছে নাকি বাবা, ওইটা আমি বলতে পারবো না। ফরিদপুরতে দেওয়া নেওয়া হয়েছে, আমরা কোথায় বললি এলাকায়, আমরা বুঝি কোথায় ফুলসুতি আর কোথায় ফরিদপুর, টাকায় বেচা কিনা হয়েছে নাকি ওইটা আমি বলতে পারবো না। এদিকে ঘটনার পর থেকে কাইয়ুম বিশ্বাস পলাতক রয়েছে, তবে তার বোন বাচ্চা বিক্রির কথা অস্বীকার করে বলছেন ভিন্ন কথা। জোর করে লিখিত হয় না, এটা 5 জনের মাধ্যমে সেই ইসলামে আর 2-3 জনের সইও আছে, ইসলামের সাক্ষীদের সইও আছে। তারা ইসলামের মধ্যে মারফতে বাচ্চাটা তাকে দিয়ে গেছে। এখন সে ছেলে মানুষ, তার মা নাই, বাপ নাই, বাচ্চাটা কে পালবে? সেই জন্য তার এক বন্ধুকের বোর কাছে সে দিয়েছে, তার বাচ্চার কাছে নাই, তাকে দিয়ে পালাইতেছে। পুলিশ জানিয়েছে পুলিশের একাধিক দল শিশু সন্তানটিকে খুঁজে বের করতে কাজ করছে। একটা মহিলার কাছে নাকি বাচ্চাটা আছে, কিন্তু আমরা তথ্য পাইতেছি না। তথ্যটা পেলেই আমরা এটাকে বাচ্চাটাকে এনে আমরা আবার বিজ্ঞ আদালতে দিব। যে বাদী তাকেও দিব না, বা বিবাদী যে ছেলেটা তাকে না। আবার ওই ছেলেটা নাকি শুনছি বিদেশ গেছে, ওর তথ্যটা পাইতেছি না। যদি ওর দেশে থাকতো বা ওর তথ্যটা পাইতাম তাহলে ওকেও অ্যাটাক করে ধরুন। এই যে আমাকে দেখতেছেন সিভিলে, সকালবেলা আমি অফিসারকে নিয়ে এক জায়গায় আবার যাবো, একটা তথ্য পাইছি যখন মধ্যস্থতা করছিল ওই লোকটা নাকি জড়িত। এখন ওই লোকটা যে তথ্য পায় ওরা ধরে নেওয়ার তথ্যটা পামু যে কোথায় আছে বাচ্চাটা। শিশুটিকে দ্রুত উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিবে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ, এমনটাই প্রত্যাশা স্থানীয় এলাকাবাসীর। আমার কলেজের টুকরা আমি ফিরে পাইতে চাই। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।